নমস্কার, আটপৌরে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা চেনা রান্না নিয়ে এসেছি। তো তার আগে একটু কিছু কথা বলে নিই। বঙ্গজীবনের অঙ্গ মাছ। কথায় বলে মাছে ভাতে বাঙালি। মাছ ছাড়া আমাদের চলে না। আর মাছ মানেই আমরা সবসময় ভাবি রুই, কাতলা, ইলিশ। অনেক সময় কি হয়, বড় মাছ খেয়ে খেয়ে না একঘেয়েমিতে ধরে যায়। তো আজকে ওই জন্য একটা ছোট মাছের একদম কম সময়ে রান্না হয়ে যাবে সেরকম একটা রেসিপি নিয়ে এসেছি। রান্নাটি হচ্ছে মাছ সিদ্ধ। মাছ সিদ্ধ অনেক রকম জিওল মাছ দিয়ে হয়। তো আজকে আমি ভালো ট্যাংরা পেয়েছি ছোট ছোট, ওই ট্যাংরা মাছ দিয়ে পালং শাক দিয়ে মাছ সেদ্ধ করে দেখাবো। আমি নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ কিছুটা, পালং শাক, আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সর্ষের তেল, জিরে বাটা, নুন, হলুদ গুঁড়ো আর কাঁচা পাকা লঙ্কা আমি বেটে নিয়েছি। চলে আসলাম মূল রান্নায়। অল্প একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি। লম্বা করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দেব ভাজার জন্য। আলুটা কাঁচাও দেওয়া যায়, আবার যদি মনে করেন আলু না দিলেও চলবে, কিন্তু আমি ভেজে নিচ্ছি। এখনকার নতুন আলু তো ভাজলে পরে একটা অন্যরকমই টেক্সচার তৈরি হয়। নুন দেব, হলুদ গুঁড়ো দেব, আলুটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি পালং শাকগুলো দিয়ে দেব। জিরে বাটাটা দেব, কাঁচা লঙ্কা বাটাটা দেব, আবারও একটু নুন দেব। একটু হলুদ গুঁড়ো দেব। এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি পালং শাকগুলো। চটজলদি মুখরোচক কেউ যদি রান্না করতে চায় তো এই রেসিপিটা করতে পারে। খেতেও খুব সুস্বাদু হয় আর রান্না করতেও খুব কম সময় লাগে। ট্যাংরা মাছটা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। ট্যাংরা মাছটা দিয়ে দিলাম। এটা কিন্তু কাঁচা মাছ, আমি ভাজিনি। এবার ট্যাংরা মাছটা দিয়ে ভালো করে মাখিয়ে দেব। এবারে কিন্তু একটু সর্ষের তেল বেশি পরিমাণে দেব। আর দিয়ে দেব সামান্য জল। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। ফুটে উঠেছে, ঢাকনা বন্ধ করে দেব। ঠিক 10 মিনিট পরে আবার ঢাকনাটা খুলবো, ততক্ষণে এটা ভাপে ভাপে হবে। ঠিক 10 মিনিট পরে ঢাকনা খুলছি। সামান্য গা মাখা মাখা হলে নামিয়ে নেব। একটু ফুটতে দিচ্ছি। ভাত দিয়ে খাওয়া হবে তো একটু ঝোল লাগে। তৈরি হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। নামিয়ে নিয়েছি মাছ সিদ্ধ। তাহলে রোজকার মতো সেই একই কথা বলি,
লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব যারা এখনও করেননি করে নেবেন।